সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত সংবাদে রবিবার উল্লেখ করা হয়েছে যে নগদ $1,000 সহ ফিরে যাবার টিকিট প্রদানের ঘোষণার পর 10 লাখের অধিক অবৈধ অভিবাসী স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন। সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ নামক আরেকটি থিঙ্ক ট্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে 1,54,00,000 15.4 মিলিয়ন অবৈধ অভিবাসী রয়েছে। এর 50% আগমন ঘটেছে গত 4 বছর বাইডেনের শাসনামলে। কারণ সেই সময় বেআইনিভাবে সীমান্ত অতিক্রমের পরই রাজনৈতিক আশ্রয় প্রার্থনাকারীগণকে ডিকটেশন সেন্টারের পরিবর্তে প্যারেলে মুক্তির ঘটনা ঘটেছে। বাইডেন প্রশাসনের এহেন উদারনীতি জানার পর সেন্ট্রাল আমেরিকার দেশসমূহ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ মিছিল করে দক্ষিণের সীমানা দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকেছে। সে সময় ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছিল যে তারা ক্ষমতায় ফিরলে এহেন অরাজক পরিস্থিতির অবসান ঘটাবেন। স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের ঘটনা আরও কবার ঘটেছে। 1954 সালে প্রেসিডেন্ট আইজেন আওয়ার অভিবাসন বিরোধী অভিযান চালিয়েছিলেন। সে সময় গ্রেফতারের চেয়ে 10 গুণ বেশি অবৈধ অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার ঘটনা ঘটেছিল। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর অবৈধ অভিবাসীদেরকে রেজিস্ট্রেশনের বিধি চালু করা হয়েছিল। সে সময়েও অসংখ্য অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন। ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের কট্টর সমর্থক সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের পক্ষ থেকে রবিবার বলা হয়েছে 1.5 কোটির অধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার ও বহিষ্কার করা কোনোভাবেই সম্ভব নয়। তাই অবৈধদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখলে বিনামূল্যে চিকিৎসা সেবা বন্ধ, ইমিগ্রেশন স্ট্যাটাসহীনদের বাসা ভাড়া দেওয়া বন্ধ, ওয়ার্ক পারমিট নেই এমন অভিবাসীগণদের টেলিফোনের সিম কার্ড বাতিল, কাজ প্রদানকারীদের জরিমানার পরিমাণ বৃদ্ধি, স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের আগ্রহ বাড়বে। আর এসব ব্যবস্থার কথা বিদ্যমান আইনেই রয়েছে। জানা গেছে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের ফলে পুনরায় ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসার সুযোগ থাকার প্রসঙ্গ উল্লেখ করে টিভিতে বিজ্ঞাপন দেয়া হবে। সিবিপি ওয়ান অ্যাপের মাধ্যমে নিজের নাম লিখিয়ে পকেট খরচ বাবদ $1,000 সহ ফিরতি বিমানের টিকিট সংগ্রহের আহ্বান জানানো হবে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্পের কঠোর নীতি অবলম্বনের ফলে গত 4 মাসে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসার প্রবণতা হ্রাস পেয়েছে এবং কম পক্ষে 7,73,000 বিদেশি বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশের ঘটনা ঘটেনি। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী মার্চ থেকে জুন পর্যন্ত কর্মস্থলে অবৈধ অভিবাসীর সংখ্যা কমেছে 10 লাখের অধিক।